দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য একটি সহজপাচ্য ও পুষ্টিকর খিচুড়ি রেসিপি। 6 মাস নিবিড়ভাবে মায়ের বুকের দুধ খাওয়ানোর পর যখন শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো হয়, সেসব খাবারের মধ্যে খিচুড়ি থাকা বেশ জরুরি। এটা শিশুদের বেড়ে ওঠার এই সময় শিশুদের ব্যালেন্স ডায়েট খুব জরুরি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারে পরিমাণ মতো শর্করা, প্রথম শ্রেণীর প্রোটিন, চর্বি সহ অন্যান্য ভিটামিন এবং মিনারেলস থাকে। এসব উপাদান একত্রে পেতে হলে আপনাকে আপনার শিশুকে ভাত বা রুটি, মাছ বা মাংস বা ডিম, শাকসবজি, তেল সবকটি উপাদান একত্রে খাওয়াতে হবে। কিন্তু শিশুরা নতুন খাবার খাওয়ার সময় মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি আলাদা আলাদাভাবে খেতে চায় না। এতে তাদের পুষ্টির ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ এবং সস্তা সমাধান। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আর ঘি এবং বাটারে কি কি গুণাগুণ থাকে সেটা আমি সব ভিডিওতে আলোচনা করি, তো এখানে আর না করি। তো যাই হোক, এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়েছি, সেই সাথে এখানে মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুগ ডালটাও নিতে পারেন। এবার নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট, এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু পেঁয়াজ দিতে পারেন। তবে বাচ্চাদের খাবার একদম ঘোরপাক না করে নর্মালভাবে রান্না করা ভালো। এতে বাচ্চারা সহজে হজম করতে পারে, বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না। হালকা একটু ঝালের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন, কারণ লবণ বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকারক। এজন্য ডাক্তাররা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদেরকে লবণ এবং চিনি খাওয়াতে নিষেধ করেন। সেই ক্ষেত্রে বাচ্চা যদি লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায়, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু লবণ এখানে ব্যবহার করতে পারবেন, কারণ বাচ্চা একেবারে না খাওয়ার থেকে কিছুটা পরিমাণে খাক, সেটাই আমরা চাই। তো যাই হোক, ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এখানে 2.5 কাপ পরিমাণে নর্মাল পানি, এবং নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু সবগুলো উপাদান খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এবার একটা আলু ম্যাশারের সাহায্যে আমি খাবারটি ভালো করে ম্যাশ করে নিব। 8 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে খাবারটি ভালোভাবে ম্যাশ করে নেবেন, এবং 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে হালকা দানাদার করে খাবারটি ম্যাশ করে নেবেন। অনেক মায়েরাই আছে যে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়াতে পছন্দ করেন, তবে ব্লেন্ড করে খাবার না খাওয়ানোই ভালো। এতে বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে যায়, কারণ বাচ্চারা যদি একবার আরামদায়ক খাবার খেয়ে অভ্যস্ত হয়, তখন কিন্তু তারা চিবিয়ে খেতে যাবে না, কারণ চিবিয়ে খেতে কিন্তু একটু কষ্ট হয়, সময় লাগে। তো যাই হোক, এই যে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এইটুকু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল করার জন্য আমি এর মধ্যে একটি মুরগি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা এমনিভাবেও দেওয়া যেত, এতে করে ডিমের একটা কাঁচা বা আষ্টে গন্ধ আসে, তো এজন্য সিদ্ধ করে দিলে ওই গন্ধটা আর থাকে না। এজন্যই কিন্তু আমি এভাবে ডিমটা দিয়ে আমার বাচ্চাকে খাওয়াই। তো যাই হোক, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাচ্চাদের সুষম বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং হজম শক্তি বৃদ্ধির জন্য খিচুড়ি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। চাল ও ডালের মিশ্রণে তৈরি এই খাবারটি প্রোটিন, ফাইবার, আয়রন ও ক্যালসিয়ামের চমৎকার উৎস। এটি সহজে হজমযোগ্য, চিবিয়ে খেতে শেখায় এবং বাচ্চার সুস্বাস্থ্য ও রুচি বাড়াতে সাহায্য করে। আর এই খিচুড়িটা তৈরি করে কিন্তু আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।